চলো আমরা সরলরৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশনের উপরে কিছু কাজ করি। ধরি আমার কাছে দুটি ট্রান্সফরমেশন আছে, যার মধ্যে একটি হচ্ছে এস এবং এটি হচ্ছে একটি ম্যাপিং এক্স থেকে ওয়াই পর্যন্ত। এবং আরো ধরি আমরা যে এক্স হচ্ছে একটি সাবসেট, এখানে লিখি এক্স হচ্ছে আর এন এর একটি সাবসেট এবং ওয়াই হচ্ছে আর এম এর একটি সাবসেট। আমরা জানি যে এস হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন, সুতরাং আমরা এটাকে ম্যাট্রিক্স ভেক্টর গুণফল হিসেবে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এস অফ এক্স, আমরা যে রং দিয়ে লিখছিলাম আমরা সেই রং দিয়ে এখানে লিখতে চাই, এটাকে লিখবো আমরা এস অফ এক্স, এটা সমান হবে যে কোনো একটা ম্যাট্রিক্স এ গুণ এক্স। এবং ম্যাট্রিক্স এ হবে এখানে আমরা যেই এক্স বসাই না কেন সেটা এখানের এই সেটের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সেটা হবে একটা আর এন এর সদস্য। তাহলে আমি এখানে লিখতে পারি যে, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে এক্স হচ্ছে আর এন এর একটি সদস্য। আসলে এই এক্সটা হবে এখানের এই এক্স এর একটি সদস্য, যেটি হচ্ছে আর এন এর একটি সাবসেট। যাই হোক, আমি এখানে মূলত দেখতে চাচ্ছি যে এ এর ডিমেনশন বা মাত্রা কি হবে। তার মানে এক্স এর থাকবে এনটি উপাদান, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স এ এর এনটি কলাম থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স এ ধরি এটা একটা এম বাই এন ম্যাট্রিক্স। এখন তাহলে আমরা ধরি আমাদের আরেকটি লিনিয়ার ট্রান্সফরমেশন আছে। আচ্ছা দাঁড়াও, সেটাতে যাওয়ার আগে আমরা এখন পর্যন্ত যা করেছি সেটাকে আমি চিত্র এঁকে দেখাই। এখানে এটা হচ্ছে আমাদের সেট এক্স, এটা হচ্ছে সেট এক্স এবং এটা হচ্ছে আর এন এর একটি সদস্য। আমরা চাইলে এখানে আর এন ও আঁকতে পারি, যাই হোক। এবং এই এক্স থেকে আমরা এই এস ট্রান্সফরমেশন প্রয়োগ করে আমরা একটা নতুন সেটে যাই, যেই নতুন সেটটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা ওয়াই কে আঁকি, এটা হচ্ছে তাহলে আমাদের সেট ওয়াই এবং আমরা জানি সেট ওয়াই হচ্ছে আর এম এর সদস্য। তাহলে আমাদের ট্রান্সফরমেশন বা ম্যাপিংটা এখানে কি করছে, আমাদের ম্যাপিংটা এখানে এক্স এ একটা যে কোনো বিন্দু নিচ্ছে এবং সেটার উপর আমরা যখন এস ট্রান্সফরমেশন প্রয়োগ করছি, এটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সুতরাং এটা আমাদেরকে ওয়াই এ একটি উপাদান দিচ্ছে যেটি হচ্ছে আর এম এর একটি সদস্য। এবং আমি বলেছি আমাদের এই ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সে প্রকাশ করলে সেটা হবে একটা এম বাই এন ম্যাট্রিক্স, কারণ তুমি যেখান থেকে শুরু করছো তার আছে এনটি উপাদান এবং যেখানে গিয়ে আমাদের এই ট্রান্সফরমেশনটা শেষ হচ্ছে সেখানে আছে আমাদের এমটি উপাদান। এখন তাহলে ধরি আমাদের পরবর্তী ট্রান্সফরমেশনটা, যেটি হচ্ছে ধরি এটা টি এবং এটা হচ্ছে একটা ম্যাপিং, এটা হচ্ছে ম্যাপিং ওয়াই থেকে জি পর্যন্ত। তাহলে আমি এটাকেও এঁকে ফেলি, ধরি এখানে হচ্ছে আমাদের সেট জি এবং এখানে আমরা ওয়াই থেকে উপাদান নিয়ে এটা তাদের উপর টি ট্রান্সফরমেশন প্রয়োগ করে জি তে বিন্দু পেতে পারি। ওয়াই থেকে উপাদান নিয়ে আমরা জি তে বিন্দু পেতে পারি টি ট্রান্সফরমেশন প্রয়োগ করার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমরা আগে যেরকম করেছিলাম অনেকটা সেরকমই, এবং আমরা এখানে জানি যে ওয়াই হচ্ছে একটি আর এম এর সদস্য বলবো না, আর এম এর উপসেট বলবো। এগুলো আসলে যে কোনো সংখ্যা হতে পারে, আমি এখানে শুধু ব্যাপারটাকে বিমূর্ত রাখতে চাচ্ছি তাই আমি এইসব বর্ণ ব্যবহার করছি। যাই হোক, এখন এখানে তাহলে আছে জি, এটা হচ্ছে এটাকে কিসের উপাদান বা কিসের সাবসেট বলবো, ধরি এটা হচ্ছে আর এল এর সাবসেট। তাহলে এখন এই ট্রান্সফরমেশনটি এটার ম্যাট্রিক্স উপস্থাপন কিরকম হবে, আমরা বলেছি এতক্ষণে যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তার মানে আমরা জানি এটাকে আমরা আগের মতো করে প্রকাশ করতে পারবো। তাহলে এখন এখানে আমরা লিখি টি অফ এক্স, যেখানে এক্স হচ্ছে আর এম এর একটি সদস্য, এটাকে লিখে নেই, এক্স হচ্ছে আর এম এর সদস্য, এটা সমান হবে যে কোনো একটা ম্যাট্রিক্স বি গুণ এক্স। এখন প্রশ্ন হচ্ছে বি এর মাত্রা কত হবে। আমরা জানি এক্স এর আছে এমটি উপাদান, সুতরাং বি এর কলাম সংখ্যা হতে হবে এম, এবং আমরা জানি এটাকে ম্যাপ করা হবে আর এল এর একটি সেটে, সুতরাং অর্থাৎ এটা এম থেকে এল এ যাবে, সুতরাং আমরা বলতে পারি যে এটার মাত্রা হবে এল বাই এম। এখন এটা দেখে তোমাদের মনে খুবই স্বাভাবিকভাবে প্রশ্নটা আসতে পারে যে আমরা কি এমন কোনো ট্রান্সফরমেশন তৈরি করতে পারি যেটা আমাদেরকে এক্স থেকে সরাসরি, মানে আমরা এক্স থেকে শুরু করে সরাসরি এখানে জি তে চলে আসব, এবং আমরা হয়তো সেটাকে নাম দিতে পারি, আমরা সেটাকে হয়তো বলবো কম্পোজিশন। আমরা মূলত এস এবং টি এর সমন্বয় ঘটিয়ে একটা কিছু তৈরি করব। চলো তাহলে এটার একটা নাম দেই, টি এবং মাঝখানে একটা ছোট বৃত্ত এবং এস, এটাকে আমরা একটা নাম দিব, এবং এটা হচ্ছে একটা ম্যাপিং এক্স থেকে পুরো জি পর্যন্ত, এক্স থেকে পুরো জি পর্যন্ত, এবং আমরা এই জিনিসটার নাম দিব এস এর সাথে টি এর কম্পোজিশন,
অর্থাৎ দ্য কম্পোজিশন অফ টি উইথ এস, অর্থাৎ এস এর সাথে টি এর কম্পোজিশন। মানে আমরা এখানে এস এবং টি রূপান্তর দুটিকে সংযুক্ত করে এমন একটা কিছু তৈরি করতে চাচ্ছি যেটা আমাদেরকে সেট এক্স থেকে পুরো সেট জি তে নিয়ে যাবে। কিন্তু আমরা এটা আসলে কিভাবে এটাকে গঠন করব? তাহলে প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এস কে প্রয়োগ করব। তাহলে ধরি যে এখানের এই বিন্দুটি, এটা হচ্ছে এখানে আমাদের এক্স, এটা নিয়ে আমরা এখন কাজ করব। এখন এটার উপর আমরা এস প্রয়োগ করে আমরা এখানে ওয়াই তে যাব এবং এখানে আমরা যে বিন্দুটা পাবো সেটা হবে এস অফ এক্স এবং এটা হবে ওয়াই এ একটা বিন্দু, এবং তারপর আমরা সেই মানটাকে নিব এবং সেটার উপরে আমরা টি প্রয়োগ করব। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে এই মানটা নিব এবং এর উপর টি প্রয়োগ করব, যেটা আমাদেরকে নিয়ে যাবে এখানের এই বিন্দুতে। তাহলে এখানে আমরা কি করছি? আমরা এখানে টি কে প্রয়োগ করছি এখানের এই বিন্দুতে, যেটা হচ্ছে এস অফ এক্স এবং এটা হচ্ছে ওয়াই সেটের একটা মেম্বার, যেটা হচ্ছে আর এম এর একটি সদস্য। তার মানে আমরা এখানে যা করছি, আমরা এখানে এস অফ এক্স এর উপরে টি প্রয়োগ করছি, অর্থাৎ এস অফ এক্স এর উপরে টি প্রয়োগ করছি। এটা দেখতে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা এমন কিছুই না। এটা একটা ভেক্টর যেটা হচ্ছে সেট ওয়াই এর একটি উপাদান। আমরা এখানে মূলত কি করছি? এখানে আমাদের একটা বিন্দু ছিল যেটার উপর আমরা এস প্রয়োগ করে এক্স থেকে ওয়াই এ যাচ্ছি এবং সেটার উপর আমরা আবার টি প্রয়োগ করে ওয়াই থেকে জি তে যাচ্ছি। তাহলে চলো আমরা এই টি এর সাথে এস এর কম্পোজিশনের সংজ্ঞা দেই। এটা একটা ডেফিনেশন হবে। তাহলে আমরা এখানে সংজ্ঞা দিচ্ছি এস এর সাথে টি এর কম্পোজিশনের। তাহলে দেখো আমরা এখানে প্রথমে কি করছি? এখানে আমরা প্রথমে যে কোনো একটা ভেক্টর এক্স এর উপরে এস কে প্রয়োগ করছি এখানে আসার জন্য, এবং তারপরে আমরা টি প্রয়োগ করছি সেট জি তে যাওয়ার জন্য। তার মানে আমরা এইটার উপরে টি প্রয়োগ করছি। এখন প্রথম প্রশ্ন হতে পারে, এটা কি আদৌ একটা লিনিয়ার ট্রান্সফরমেশন? আমরা যেখানে দুটি লিনিয়ার ট্রান্সফরমেশনের কম্পোজিশন নিচ্ছি, এই কম্পোজিশনটা কি আদৌ একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? এটা কি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? আমরা জানি লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য দুটি শর্ত আছে। আমাদের প্রথম শর্তটি হচ্ছে যে দুটি ভেক্টরের যোগফলের লিনিয়ার ট্রান্সফরমেশন এটাকে সমান হতে হবে ভেক্টর দুটির আলাদা আলাদা যোগফলের লিনিয়ার ট্রান্সফরমেশনের। এটা আসলে মুখে মুখে বললে খুব একটা বোঝা যায় না, তাহলে চল এটা আমরা করে দেখি। তাহলে এস এর সাথে টি এর কম্পোজিশন, এটাকে আমরা প্রয়োগ করব দুটি ভেক্টরের যোগফলের উপর, এবং দুটি ভেক্টরের যোগফল দুটো ভেক্টর হতে পারে এক্স এবং ভেক্টর যোগ হবে ভেক্টর ওয়াই। তাহলে সংজ্ঞাগতভাবে এটা কি হয়? সংজ্ঞাগতভাবে এটা হচ্ছে এক্স যোগ ওয়াই এর উপরে এস প্রয়োগ করে তার উপর টি প্রয়োগ করা, অর্থাৎ আমরা এখানে টি প্রয়োগ করব এটার উপরে এস অফ এক্স প্লাস ওয়াই। এখন আমরা ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে এস হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার কিছু শর্ত যেটা আমরা জানি হওয়ার জন্য এটাকে আমরা বলতে পারবো, এটা এই এস অফ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এভাবে লিখতে পারি এস অফ এক্স প্লাস এস অফ ওয়াই, এবং এই পুরোটার আমরা টি নিব, এবং আমরা জানি এটা সত্য কারণ আমরা শুরুতেই সেটা বলে দিয়েছি। তার মানে আমরা জানি যে আমরা এখানের এই জিনিসটাকে এখানের এটা দ্বারা প্রতিস্থাপন করতে পারি, এবং আমরা এটাও জানি যে টিও হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। তার মানে আমরা এস এর ক্ষেত্রে যেই শর্ত প্রয়োগ করেছি টি এর ক্ষেত্রে আমরা একই শর্ত প্রয়োগ করতে পারবো। এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো যে আমাদের ভেক্টর এস এর উপরে এক্স প্রয়োগ করা এবং সেটার উপর আবার টি প্রয়োগ করা, মানে আমরা প্রথমে এক্স এর উপরে এস রূপান্তর প্রয়োগ করব, তারপরে সেটার উপর আবার টি প্রয়োগ করব। এর সাথে যোগ হবে টি অফ এস অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর উপরে এস প্রয়োগ করা এবং তারপর টি প্রয়োগ করা। এটা আমরা বলতে পারবো কারণ আমরা জানি টিও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এখানে এই পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে পুরো জিনিসটা সমান হবে এস এর কম্পোজিশন টি এর সাথে, যেটাকে আমরা এক্স এর উপর প্রয়োগ করব, তার সাথে যোগ হবে এস এর কম্পোজিশন টি এর সাথে ওয়াই এর উপর, যেটাকে আমরা প্রয়োগ করব। তার মানে টি আর এস যে লিনিয়ার ট্রান্সফরমেশন, এই তথ্যটি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রথম শর্তটি পূরণ করতে পেরেছি। অর্থাৎ দুটি ভেক্টরের যোগফলের উপরে কম্পোজিশন প্রয়োগ করা সমান হচ্ছে ভেক্টর দুটির উপর আলাদা আলাদাভাবে কম্পোজিশন প্রয়োগ করে তাদের যোগ করা। এটা ছিল আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার প্রথম শর্ত, এবং আমাদের পরের শর্তটি হচ্ছে যে আমাদের এই জিনিসটাকে একটা স্কেলার গুণিতকের উপর প্রয়োগ করে সেটা প্রমাণ করতে হবে। তার মানে আমরা আবার সেই কম্পোজিশন নিব, অর্থাৎ এস এর কম্পোজিশন টি এর সাথে, এবং সেটাকে আমরা প্রয়োগ করব সি গুণ যে কোনো একটা ভেক্টর এক্স, যেটা হচ্ছে আমাদের সেট এক্স এর সদস্য। তোমরা আবার গোলমাল পাকিও না, এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স এবং ওটা হচ্ছে আমাদের সেট এক্স, এবং তাহলে এটা সমান কি হবে? আমরা আমাদের কম্পোজিশনের সংজ্ঞা থেকে বলতে পারি এটা সমান হবে সি গুণ এক্স এর উপরে এস প্রয়োগ করা এবং তার উপর আবার টি প্রয়োগ করা, অর্থাৎ টি প্রয়োগ করা হবে
আমাদের স্কেলার c গুণ ভেক্টর x এর উপর s প্রয়োগ করার পর যা পাবো তার উপর। এখন যেহেতু আমরা জানি যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, কারণ আমরা জানি যে s হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সুতরাং সেই শর্ত প্রয়োগ করে আমরা এখানে লিখতে পারি, এটাকে এভাবে লেখা যায় যে t এটাকে আমরা প্রয়োগ করব c গুণ ভেক্টর x এর উপরে s প্রয়োগ করার পর যা হবে তা। এখানে আমি যে পরিবর্তনটি করলাম, অর্থাৎ s কে প্রয়োগ করেছিলাম c গুণ x এর উপর, এবং এখানে আমরা s কে x এর উপর প্রয়োগ করে c দিয়ে গুণ করেছি, এবং এটা আমরা বলতে পারি কারণ আমরা জানি s হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে t ট্রান্সফরমেশনটা এটার উপর প্রয়োগ করা হচ্ছে, এবং আমরা আগের শর্ত ব্যবহার করেই বলতে পারি, সেটাকে এখানে লিখে ফেলি। এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা সমান হচ্ছে, এটাকে এখানে লিখি c গুণ t, যেটাকে আমরা প্রয়োগ করব s অফ x এর উপর, অর্থাৎ s অফ x এর উপরে t প্রয়োগ করব, এবং এটা সামনে আমরা কি বলতে পারি, স্কেলার c গুণ s এর কম্পোজিশন t এর সাথে, যেটাকে আমরা x এর উপর প্রয়োগ করি, অর্থাৎ কম্পোজিশন অফ t উইথ x অন আওয়ার ভেক্টর x। এবং এভাবেই আমরা আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের দ্বিতীয় শর্তটিও পূরণ করলাম। তার মানে আমরা বলতে পারি যে কম্পোজিশন যেভাবে আমরা সংজ্ঞায়িত করেছি এটা অবশ্যই একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তার মানে আমরা বলতে পারি এখন যে এখানের এই জিনিসটা, অর্থাৎ এই যে s এর সাথে t এর কম্পোজিশন, অর্থাৎ the composition of t with x, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোনো ম্যাট্রিক্স a, আচ্ছা দাঁড়াও এটাকে আমরা এভাবে লিখি, কম্পোজিশন t with s, যেটাকে আমরা প্রয়োগ করব যে কোনো একটা ভেক্টর x এর উপর, এবং এটা সমান আমরা লিখতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্স a যার সাথে আমাদের গুণ হবে আমাদের ভেক্টর x। তাহলে এখন এটার মাত্রা বা ডিমেনশন কত হবে? আমরা এখানে একটা n মাত্রিক জায়গা থেকে l মাত্রিক জায়গায় যাচ্ছি, সুতরাং ম্যাট্রিক্স a এর n সংখ্যক উপাদান কলাম থাকবে এবং l সংখ্যক সারি থাকবে, সুতরাং এটা হবে একটা l বাই n ম্যাট্রিক্স। যাই হোক, আমি এখন এই ভিডিওতে এখানেই শেষ করে দিব, এবং যেহেতু আমরা জানি যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং আমরা আরো জানি যে এটাকে আমরা একটা ম্যাট্রিক্স ভেক্টর প্রোডাক্ট হিসেবে দেখাতে পারি। আসলে আমরা এখানে ম্যাট্রিক্সের মাত্রা বের করা শিখেছি, যে ম্যাট্রিক্সটাকে আমরা পেয়েছি আমাদের দুটো ট্রান্সফরমেশনের সাথে সম্পর্কিত করে।